হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগামীকাল আন্তর্জাতিকভাবে বিশ্ব মা দিবস পালিত হতে যাচ্ছে। আর এই বিশ্ব মা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে। স্ক্রিনে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন, এই পোস্টারটি আপনি চাইলেই কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিজের ছবি, নিজের নাম, নিজের স্থানীয় নেতার ছবি, নিজের পদবি ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন বা পোস্ট করতে পারেন। বিশ্ব মা দিবসটি কিন্তু খুব জাঁকজমকভাবে পালিত হয়, কারণ এটি আমাদের ইমোশনের জায়গা। তাই আপনি কিন্তু চাইলেই খুব সহজে একটি পোস্টার ডিজাইন করে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। তো আমাদের স্ক্রিনে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অবশ্যই ডাউনলোড করার জন্য আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ আমরা পিএলপি ফাইলের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। লিংকে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন পিএলপি ফাইল ডাউনলোড নামে একটি বাটন আছে। বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের নতুন একটি পেজে নিয়ে যাবে। সেখানে 4টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন পাবেন। অবশ্যই কিন্তু 4টি সংখ্যার পাসওয়ার্ড আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে কালেক্ট করে নিতে হবে, কারণ আমাদের ভিডিওর বিভিন্ন অংশে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তো পাসওয়ার্ডগুলো পেয়ে তারপর যদি আপনি সেখানে ক্লিক করেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি পাসওয়ার্ড সাবমিট করার মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো এবারে আসি কিভাবে এই ডিজাইনটি কাস্টমাইজ করবেন। ধরুন আপনি আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন এবং পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে ইনপুট করে নিয়েছেন। আর যদি আপনাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনও না থাকে বা অন্য কোনো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন থাকলেও সেটাতে যদি সমস্যা হয়, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে তারপর ওপেন করে নেবেন, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। তো উপরে থ্রি ডট অপশন থেকে পিএলপি ফাইলটি ইনপুট করে নেবেন। ইনপুট করার পর আপনাদের সামনে ডিজাইনটি এভাবে দেখাবে। ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য নিজের স্থানীয় নেতার ছবি, নিজের ছবি এবং আপনার নাম পদবি চেঞ্জ করতে হবে। আমি যদি এখানে আমার স্থানীয় নেতার ছবির উপর ক্লিক করি, তাহলে কিন্তু ছবিটা সিলেক্ট হয়ে যাবে। এরপর যদি নিচে চলে আসি, এখানে রিসিলেক্ট নামে একটা অপশন আছে। রিসিলেক্টের উপর ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আর আপনার গ্যালারি থেকে যদি আপনার স্থানীয় কোনো নেতার ছবি সিলেক্ট করে নেন, তাহলে কিন্তু সেই ছবিটা এই ডিজাইনের উপর চলে আসবে। তবে অবশ্যই কিন্তু আপনার স্থানীয় নেতার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি থাকতে হবে গ্যালারিতে, এবং সেই ছবিটাই সিলেক্ট করে নিতে হবে। এরপর একইভাবে আপনার ছবি সিলেক্ট করবেন এবং একইভাবে রিসিলেক্ট অপশনে ক্লিক করে আপনার গ্যালারিটা ওপেন করে নেবেন। এবং একইভাবে আপনারও কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন, তাহলে সেই ছবিটা এখানে চলে আসবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা গুগল থেকে রিমুভ ভিজি ব্যবহার করতে পারেন, এবং পিক্সেল কাট নামে একটি অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপসটিও ব্যবহার করতে পারেন। এরপর যদি আপনি নাম পরিবর্তন করতে চান, আমার নামের উপর যদি আপনি ডাবল ক্লিক করেন, নামটি এডিট অপশন পেয়ে যাবেন। খুব সহজেই আমার নামটি কেটে দিয়ে আপনার নামটি লিখে উপরে দেখতে পাচ্ছেন ওকে বাটন রয়েছে, যদি ওকে বাটনে ক্লিক করেন দেখতে পাচ্ছেন নামটি কিন্তু এভাবে পরিবর্তন হয়ে যাবে। একইভাবে নামের নিচে পদবি রয়েছে, আপনি পদবিটা যদি এখানে লিখতে চান সেক্ষেত্রে পদবিটাও লিখতে পারেন। তো পদবিটাও লিখে যদি ওকে করেন, তাহলে কিন্তু পদবিটা এখানে চলে আসবে। তো এখানে যেহেতু এটি ছাত্রদলের জন্য তৈরি করা হয়েছে, চাইলে কিন্তু আপনারা ছাত্রদলের লোগো বা ছাত্রদলের স্থানীয় নেতার ছবি ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি এমপির ছবি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ছাত্রদলের আপনার স্থানীয় কোনো নেতার ছবি ব্যবহার করতে পারেন। তো এভাবে যদি আপনি নিজের মতো করে ডিজাইনটা কাস্টমাইজ করে নেন, তাহলে কিন্তু আপনি এই ডিজাইনটাই অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে নিজের কাজে ব্যবহার করে পোস্ট করতে পারবেন বা শেয়ার করতে পারবেন। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি ডিজাইনটি কাস্টমাইজ করে নিতে পারবেন। এবার যদি ডিজাইনটি সেভ করতে চান, তাহলে উপরে সেভ অপশনে চলে আসবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে জেপিজি সিলেক্ট করা থাকবে, আপনি পিএনজি সিলেক্ট করবেন, দেন কাস্টম সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনারা আলট্রা অথবা ভেরি হাই সিলেক্ট করবেন, যেন আমাদের এই ডিজাইনটি খুব বেশি হাই রেজুলেশনে আমাদের গ্যালারিতে সেভ হয়। এরপর নিচে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে। এই গ্যালারিতে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার এই ডিজাইনটি আপনার গ্যালারিতে খুব সহজেই সেভ হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি ওই ছবিটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন বা পোস্ট করতে পারেন। তো এভাবে কিন্তু খুব সহজে আমাদের এই বিশ্ব মা দিবসের এই প্রিমিয়াম এই পোস্টারটি কিন্তু ফ্রিতে পেয়ে যেতে পারেন। তো আশা করি ডিজাইনটি ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেন, এরকম প্রিমিয়াম এবং প্রফেশনাল ডিজাইনগুলো খুব সহজে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।